প্রিয় হানিফ সংকেত, আমি চাই যে স্বাধীনতা পদক নিশ্চয়ই পাবেন। বেদনার সবটুকু আমাকে দিয়ে সুখ নিয়ে তুমি ফিরে যাও। আমি যে দর্শকদের ভালোবাসা পেয়েছি এটাতে আমি খুশি। আমার মরণের পরে হয়তো দিতে পারে, এই দেশে তো মরণের পরেই মূল্যায়নটা হয়। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াতে আপনার একটা স্ট্যাটাস দিতে দেখলাম যে হানিফ সংকেতের স্বাধীনতা পদক প্রাপ্তি প্রসঙ্গে। হ্যাঁ, মানুষ তো মরণের পরে সম্মাননা দেয়। তো আমি চাই যে আমি তো আমার একজন প্রিয় মানুষ, প্রিয় হানিফ সংকেত, আমি চাই যে সে 21 পদক পেয়েছে, স্বাধীনতা পদক নিশ্চয়ই পাবেন। আমি আশা করছি, আমরা সবাই আশা করছি, আমরা যারা তার ভক্ত। বাংলাদেশের অতীতের যে চর্চা সেখানে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের আহ, দৈন্যতা ছিল কিনা আপনি কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই এটা বলতে হয় যে লবিং তো আছেই, এটা পৃথিবীর সব জায়গাতেই, এটা বাংলাদেশেও আছে নিঃসন্দেহে, আমি জানি। কখনো কি মনে হয় যে একজন রবি চৌধুরীকে বাংলাদেশের জায়গা থেকে বা সঙ্গীতাঙ্গনে সেই যোগ্য সম্মাননা বা সম্মানটা দিতে পেরেছে? আপনার কি মনে হয় ব্যক্তিগত একদম ভালো লাগা বা ভালোবাসা থেকে? আমি যে দর্শকদের ভালোবাসা পেয়েছি এটাতে আমি খুশি। কি পেলাম না সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। আহ, আমার মরণের পরে হয়তো দিতে পারে, এই দেশে তো মরণের পরেই মূল্যায়নটা হয়। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আপনারা আমাদের শৈশবের কৈশোরের শিল্পী। আপনাদের গান শুনে যেমন ব্যথিত হয়েছি সেরকম আন্দোলিত হয়েছি। কিন্তু আপনারা আসলে বিদেশমুখী হয়েছেন একটা সময়ে। অনেকেই এরকম। সেটা কেন আসলে? আই লাভ বাংলাদেশ। আমি কখনো দেশের বাইরে সেটেল হব না। আমার ইচ্ছে আমি যদি কখনো যদি ঢাকা শহর বা আহ, এখানে ভালো না লাগে, আমার চট্টগ্রাম প্রাণের শহর, সেখানে আমি সেটেল হব। চট্টগ্রামের আপনাদের মতো অসংখ্য গুণীজন আহ, জন্ম নিয়েছে যারা গানের সাথে বিশেষ করে আয়ুব বাচ্চু, আপনি, পার্থ বড়ুয়ার মতো মানুষজন। এই প্রজন্মে কিন্তু ওভাবে শিল্পী উঠে আসছে না চট্টগ্রামের জায়গা থেকে। আমরা খুব হাতে ধরে আসলে বলতে পারছি না। সব জায়গারই একই হাল। আসলে কেন এটা? আমরা ভাগ্যবান যে আমাদের সময় ক্যাসেট, অডিও ক্যাসেট মানুষের বাসায় বাসায় থাকতো। তো সেই সুসময়টা এখন আর নেই। এখন তো একটি করে গান বের করে, আর ভিডিও তো অবশ্যই, মিউজিক ভিডিও করতে হয়। তখন আমরা ফ্রম দ্য বিগিনিং আমি তখনও করেছি মিউজিক ভিডিও। তো এখন আমার 100 গান যেটা প্রজেক্ট আমিও করব, যাতে আমি নতুন প্রজন্মের কাছে পৌঁছতে পারি। সুর দিয়ে, তাল দিয়ে, লয় দিয়ে গান করেছেন। এখন সাউন্ড দিয়ে গান করছে। এইটাকে কিভাবে দেখছেন একজন গুণী শিল্পী হিসেবে? অটোটিউন যেটা, সেটা তো আমি কখনো ইউজ করি না। আমার তো গড গিফটেড একটা ভয়েস আছে, যারা সুরে গাইতে পারে ওদের ওটা দরকার হয় না। আমি এটা ইউজ করি না, অটোটিউনটা। আপনার অসংখ্য প্রিয় গান আছে। ব্যক্তিগতভাবে আমার একটা অনেক প্রিয় গান আছে। একটা লাইন যদি সুযোগ হয়, বেদনার সবটুকু আমাকে দিয়ে সুখ নিয়ে তুমি ফিরে যাও। একটু এটা তো অনেক সকালবেলা আজকে, এখন তো বেদনার সবটুকু আমাকে দিয়ে সুখ নিয়ে তুমি ফিরে যাও। থ্যাংক ইউ।